বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম আবার সেই আমাদের লিটন টু এবং লিটন ভাইয়ের নৌকা। অনেক সুন্দর একটি নৌকা, চ্যাম্পিয়ন নৌকা। এটা একে তিনবার হয়েছে, কিন্তু আজকে আমরা চলে আসলাম এই কারণেই যে এই নৌকাটা এই এবারে বাইশ শেষ দিয়েছিল, মানে বাইশ আর খেলবে না বলছিল। কিন্তু আমি লিটন বাইরে নিয়ে আবার এখানে আসলাম একটা ভিডিও করার জন্য আপনাদের সামনে, যে লিটন ভাইয়ের কাছে আমি জানতে চাবো যে ভাই এটা কি আমাদের এবার শেষ দেয় না আর বাইশ কি আছে, বা সামনে নৌকা অ্যাটেন্ড করবো কি না। আমি দেখতেছি যে 6টা নৌকা অলরেডি লিটন ভাই ব্যবস্থা করবে, কিন্তু এই নৌকাটা যাওয়ার কথা ছিল না। কিন্তু লিটন ভাই আবার বলছে যে না, এই নৌকাটা আমার যাবে। দেখি তার কাছ থেকে বিস্তারিত শুনে দেখি যে আমার ভাই কী বলে। লিটন একটি নৌকা, খুব সুন্দর একটি নৌকা, যে আমাদের সুকিন্দারি লিটন ভাই, তার জন্য অবশ্যই দোয়া করবেন। লিটন ভাই, এই নৌকাটা এবার কি বাইশ শেষ দেওয়া কি আপনি ডুবাই রাখছেন, নাকি আবার বাইশের ব্যবস্থা কিছু আছে ভাই আপনি? আসসালামু আলাইকুম। আমার সারা পৃথিবীর যত নৌকা বাইশের ভক্তবিন্দু আছে, আমার বন্ধুবান্ধব, নৌকা বাইশ প্রেমিক, সকলের উদ্দেশ্যে বলছি, আমার নৌকাটা এই বছর বাইশ দেওয়ার কথা ছিল না। যেমন শিবরামপুরের বাইশটা আমি দেই নাই, গাদিঘাটের বাইশটাও আমি দেই নাই। এই কারণেই যে আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি, আরও দু একজনও হোক, এই আশা করি আমি 3টা বাইশ দিয়ে আর কোনো বাইশ দিতে চাই নাই। কিন্তু আমার ছেলেটা বাহিরে ছিল, আমার বড় ছেলে ইমন, আমার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ। আমি যদি নাও থাকি, আমার নৌকা থাকবে ইনশাল্লাহ। মানুষ মরণশীল, সবসময় সবাই বেঁচে থাকে না। আমি না থাকলেও আমার ছেলেরা নৌকা রাখবে ইনশাল্লাহ, নৌকা থাকবে। কিন্তু ওই ইমন বাইরে থেকে আসার পরে আসছে আজকে 4 দিন, ও আসার কারণেই এখন উচাইতেছে এই বাইশটা দিবে। এই বছরের শেষ বাইশ, ও এই বছর কোনো বাইশ দেখতে পারে নাই। মানে দৌলতপুর ভাইসটাই আপনার নৌকাটা যাচ্ছে ভাই, ইনশাল্লাহ যাবে। কিন্তু আপনার এই একটা কথা ছিল ভাই, যে আপনার এই মাল্লামাঝি, আগলার মাল্লামাঝি আপনি একটা নৌকা দিতে চাইছিলেন, কিন্তু এখন ভাই শেখ খোকন্দে দিতে চাইছিলাম, ওর সাথে আমার কথা হয়েছিল। কিন্তু এখন আমার ছেলে কালকে বলতেছে, আমার ছেলে মাঝি মাল্লাদের